ঈদের আনন্দ যখন দরজায় কড়া নাড়ে, তখন অনেক মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ পড়ে। পকেটে টাকা নেই, অথচ সমাজ চাইছে আপনি বড় একটা পশু কোরবানি দিন। লোকলজ্জার ভয়ে অনেকে বাধ্য হয়ে চড়া সুদে বা চেনা মানুষের কাছ থেকে ঋণ নিচ্ছেন। কিন্তু এই ধার করে কোরবানি দেওয়াটা আসলে কি ধর্মীয় অনুভূতি, নাকি শুধুই সমাজের চাপ? আমাদের সমাজে কোরবানি এখন অনেক ক্ষেত্রে ইবাদতের চেয়ে প্রতিযোগিতার মঞ্চ হয়ে দাঁড়িয়েছে। অমুকের ছেলে লাখ টাকার গরু কিনেছে, আমি না কিনলে সম্মান থাকবে না। এই লোক দেখানো মানসিকতায় মানুষকে ঋণের সাগরে ডোবাচ্ছে। সন্তানরা স্কুলে গিয়ে মুখ দেখাতে পারবে না, এই ভয়ে অনেক বাবা নিজের সামর্থ্যের বাইরে গিয়ে ধার করছেন, যা ধর্মীয় অনুভূতি নয়, বরং সামাজিক প্রেস্টিজ টিকিয়ে রাখার অসুস্থ প্রতিযোগিতা। ইসলাম ধর্ম অত্যন্ত সহজ ও যৌক্তিক। ইসলাম স্পষ্টভাবে বলে, কোরবানি কেবল তার উপরে ওয়াজিব বা আবশ্যক, যার কাছে জিলহজ মাসের 10, 11 ও 12 তারিখে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 7.5 তোলা সোনা বা 52.5 তোলা রূপা অথবা সমমূল্যের ক্যাশ টাকা সম্পদ থাকবে। যার কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, তার ওপর কোনো পাপ নেই। নিজের উপর জোর জবরদস্তি করে ঋণগ্রস্ত হয়ে কোরবানি করার কোনো নির্দেশ ইসলাম দেয়নি। আল্লাহ মানুষের নিয়ত তাকওয়া দেখেন, পশুর দাম বা আকার নয়। কোরবানি ত্যাগের প্রতীক, ভোগের বা সমাজকে দেখানোর নয়। যদি আপনার সামর্থ্য না থাকে, তবে ঋণ করে নিজেকে কষ্টের মুখে ফেলবেন না। সমাজের মানুষ দুদিন বলবে, কিন্তু ঋণের বোঝা আপনাকেই টানতে হবে। লোক দেখানোর সামাজিকতার দেয়াল ভেঙে আমাদের খাঁটি ধর্মীয় অনুভূতিতে ফিরে আসতে হবে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।